صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم صلى الله وسلم Allah Subhanahu wa ta'ala dari syad darbara syukur-syukriya যিনি আমাদের অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে ফারেক করে পৃথিবীর সর্বোৎকৃষ্ট এবং সর্বশ্রেষ্ঠ জায়গা বাইতুল্লাহ তথা আল্লাহর মসজিদে সেই সালাতুল জুমআ আদায় করার পূর্বে কোরআন সুন্নাহর আলোকে কিছু আলোচনা করার এবং শ্রবণ করার তৌফিক দান করেছেন। আমরা সকলে সেই মহান প্রতিনিধির দরবারে অত্যন্ত আসমত এবং মহব্বতের সাথে অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চ করতে কালিমাত শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। জুমার দিন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন। জুমার দিন হল সাইয়্যিদুল উসবুঁ, সপ্তাহের সর্দার হল জুমার দিন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জুমার উপরে কোরআনুল কারীমের একটি সূরা নাযিল করেছেন। সূরাটির নাম হল সূরাতুল জুমআ। সূরাতুল জুমআ জুমার দিনের শ্রেষ্ঠত্ব এবং ফজিলত রয়েছে। ইবনে মাজাহর মধ্যে হাদিস আসছে, হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনকে সমগ্র মুসলমানের জন্য সপ্তাহের ঈদের দিন বলেছেন, শ্রেষ্ঠ দিন বলেছেন। এবং এই জুমার দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করে আতর সুগন্ধি ব্যবহার করে তেল ইত্যাদি ব্যবহার করে সজ্জিত হয়ে সালাতুল জুমায় আসার জন্য তাকে দিয়েছেন। জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন। মুসলিম শরীফের হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খায়রু ইয়াউমিন তালাআত ফীহি আশ-শামসু ইয়াউমুল জুমআ। যত দিনের মধ্যে সূর্য উদিত হয়, অর্থাৎ যত দিন আছে তার মধ্যে শ্রেষ্ঠ দিন হল জুমার দিন। ফীহি খালাকাল্লাহু আদম। জুমার দিনে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। ওয়া ফীহি উদখিলাল জান্নাহ। জুমার দিন আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে প্রবেশ করা হয়েছে। ওয়া ফীহি উখরিজা মিনহা। এবং জুমার দিন আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে এই দুনিয়ার মধ্যে পাঠানো হয়েছে। ওয়ালা তাকুমু সাআতু ইল্লা ফি ইয়াউমিল জুমআ। আল্লাহ রাসূল বলেন, জুমার দিন কিয়ামত কায়েম হবে। জুমার দিন কিয়ামত কায়েম হবে। এবং হাদিসে আছে, জুমার দিন কিয়ামত কায়েম হবে সেটা আল্লাহর যত মখলুক, যত সৃষ্টি আছে, সব সৃষ্টি জুমার দিন কিয়ামত হবে সেটা জানে। সেটা কি জানে? এজন্য আমার রাসূল এখানে
ইরশাদ করেছেন জুমার দিন সূর্য উদিত হওয়ার পর থেকে সূর্য ডুবে যাওয়া পর্যন্ত ফেরেশতা আসমান জমিন এবং যত মখলুক আছে সমস্ত মখলুক জুমার দিন বিপদগ্রস্ত থাকে, ভয়ের মধ্যে থাকে, সে আবার কায়েম হচ্ছে কিনা এই ভয়ে থাকে। আল্লাহ রাসূল হাদিসে ইরশাদ করেছেন যত প্রাণী আছে জুমার দিন সকাল থেকে সূর্য ডুবে যাওয়া পর্যন্ত প্রাণীগুলো কিয়ামত কায়েম হওয়ার পরে চিৎকার করে, কিয়ামত কায়েম হওয়ার পরে কি করে? চিৎকার করে ভয়ে কিয়ামত কায়েম হচ্ছে কিনা। তাদের এই চিৎকারের আওয়াজ জিন এবং ইনসান ছাড়া বাকিরা শোনে। জিন এবং ইনসান মানুষ ছাড়া এই চিৎকারের আওয়াজ যদি মানুষ শোনে তখন মানুষ থেকে দুনিয়া যায় জীবন যাপন করা সব কিছু ছেড়ে দেবে ভয়। জুমার দিন যদি আমার কায়েম হবে সেটা সমস্ত মখলুক জানে, সমস্ত মখলুক জানে। আমাদের দেশে অনেকেই বলে মহরম মাসের 10 তারিখ কিয়ামত হবে, আছে কি না? আসলে মহরম মাসের 10 তারিখ কি হবে? কিয়ামত হবে, এই কথা অনেকেই বলে না। এই কথা ঠিক নয়। জুমার দিন কিয়ামত হবে এই কথা ঠিক। মহরম মাসের 10 তারিখ যদি কিয়ামত হয় তাহলে তো আগে সৌদি আরবে কিয়ামত হবে, তারপরে বাংলাদেশে কিয়ামত হবে। যখন আমাদের দেশে 9 তারিখ হয় তখন তো সৌদি আরবে 9 তারিখ, 10 তারিখ একই আগে হয় না বিভিন্ন দেশে। তো কিয়ামত কি আমার পৃথিবীতে একসাথে হবে না আগে বলা হবে? হ্যাঁ, জীবনের কিয়ামত কায়েম হবে, সমস্ত হাদিসের কিতাবে আছে। জীবনের কিয়ামত কায়েম হবে, সমস্ত মখলুক এই কথা জানে। এই কথা কি জানে? জুমার নামাজের ফজিলত, জুমার দিনের ফজিলত, জুমার রাতের ফজিলত সব কিছু হাদিস শরীফের মধ্যে আছে। তিরমিজি শরীফের হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يموت يوم الجمعة أو ليلة الجمعة إلا وقاه الله فتنة القبر। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন যে মুসলমান জুমার দিন অথবা জুমার রাতে মারা যাবে, জুমার দিন অথবা জুমার রাতে মারা যাবে, জুমার দিন জুমার রাতে কাফন করলে হবে না, মারা যাবে, কাফন জমাতে করা হবে না। ইল্লা ওয়াকাহু আল্লাহু ফিতনাতাল কবর, জুমার দিন জুমার রাতে মারা গেছে, এই ফজিলতের কারণে আল্লাহ ওই মুসলমানকে কিয়ামত পর্যন্ত কবরের ফিতনা থেকে আল্লাহ হেফাজত করবেন। কবরের ফিতনা মানে কবরের প্রশ্ন হবে না, প্রশ্নের ফিতনা থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন। দুই, কবরের ফিতনা মানে কবরের আযাব, কবরের ফিতনা মানে কবরের আযাব, কবরের আযাব থেকে আল্লাহ তাকে কিয়ামত পর্যন্ত হেফাজত করবেন। সুবহানাল্লাহ। কবরের আযাব কি সহজ না কঠিন? কঠিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সব সময় কবরের আযাব থেকে পানাহ চাওয়ার জন্য আল্লাহ রাসূল আদেশ করেছেন। এক হাদিসে আছে আল্লাহ রাসূল ইরশাদ করেছেন কোন ইমানদার যেন নামাজের মধ্যে 4টা জিনিস থেকে পানাহ না চেয়ে সালাত না ফিরে। কয়টা জিনিস? 4টা। কি? আল্লাহুম্মা ইন্নী
বিকা মিন ফিতনাতিল কবর, এক নম্বর কবরের ফিতনা থেকে বাঁচা। দুই নম্বর হলো আউযু বিকা মিন ফিতনাতি আযাবি জাহান্নাম, জাহান্নামের আযাবের ফিতনা থেকে বাঁচা। তিন নম্বর আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত, জীবন এবং মরণের ফিতনা থেকে বাঁচা। চার নম্বর আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে বাঁচা। এই শিক্ষা জিনিসের ফিতনা থেকে পানাহ চাওয়ার জন্য, আপনার কাছে আশ্রয় চাওয়ার জন্য নবীজি আদেশ করেছেন। তার মধ্যে এক নম্বর কবরের ফিতনা। কবরের কি ফিতনা? আল্লাহ নবী ইরশাদ করেছেন, যে মুসলমান জুমার দিকে বা জুমার রাতে মারা যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবরের ফিতনা থেকে হেফাজত করবেন। কবরের ফিতনার উদ্দেশ্য হলো এক নম্বর, কবরের মধ্যে এই মুনকার থেকে একটা প্রশ্ন হবে, তার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই প্রশ্ন থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন। দুই নম্বর, কবরের ফিতনা থেকে হেফাজত করবেন মানে আল্লাহ তাকে কিয়ামত পর্যন্ত কবরের আযাব থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। জুমার দিন মারা যাওয়া এটা ভাগ্যের ব্যাপার। সে কিসের ব্যাপার? ভাগ্যের ব্যাপার। তবে মনে রাখবেন, জুমার দিন এই মারা যাওয়ার পরে এই পুরস্কার পাওয়ার জন্য মুসলমান হতে হবে। কে হতে হবে? মুসলমান হতে হবে। নামাজে হওয়া ছাড়া মুসলমান হওয়া যায়। এই জন্য অন্যতম শর্ত 5 ওয়াক্ত নামাজে হতে হবে। 5 ওয়াক্ত কি হতে হবে? নামাজে হতে হবে। অনেকেই বলেছেন কাবিরা গুনাহ থেকে বাঁচতে হবে। কি গুনাহ? কাবিরা গুনাহ। কি গুনাহ? কাবিরা গুনাহ থেকে বাঁচতে হবে। আল্লাহ বলে সকলকে নামাজে হওয়া, কাবিরা গুনাহ থেকে বাঁচা, জুমার দিন জুমার নামে মৃত্যুবরণ করার তৌফিক নসিব করুন। জুমার দিনের ফজিলত, জুমার নামাজের ফজিলত আছে কি নাই? অন্যান্য ফরজ নামাজের ফজিলত তো আছে। জুমার নামাজের ফজিলত কিন্তু আলাদা আছে। জুমার নামাজের ফজিলত কি? আলাদা। মুসলিম শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবী ইরশাদ করেছেন, قال رسول الله صلى الله عليه وسلم الصلوات الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرات ما بينهن إذا اجتنب الكبائر। আল্লাহ নবী ইরশাদ করেছেন, সেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ এবং জুমার নামাজ, 3 নম্বর রমজান মাসে রোজা রাখবে। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, এক নামাজ থেকে শুরু করে আরেক নামাজের মধ্যকালে যত গুনাহ হবে, বিশেষ করে সগীরা গুনাহের জন্য ফরজ নামাজগুলো কাফারা হয়ে যায়। 2 নম্বর, সেই ব্যক্তি জুমার নামাজ আদায় করবে, এক জুমা থেকে শুরু করে আরেক জুমা পর্যন্ত 2 জুমার মধ্যকালে পুরো সপ্তাহে যত সগীরা গুনাহ হয়েছে, এই সব সগীরা গুনাহের জন্য জুমার নামাজ কাফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি জুমার নামাজ আদায় করবে, 2 জুমার মাঝখানে যত সগীরা গুনাহ হবে, জুমার নামাজের কারণে সমস্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। জুমার নামাজ পড়লে আল্লাহ পাশে কি দেয়? যেই ব্যক্তি জুমার নামাজ পড়ে না, এরকম মানুষও কিন্তু আমাদের দেশে আছে। মুসলমান আছে কি? জুমার নামাজ পড়ে না। হযরত আবু জাহল জামানি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আবু দাউদ এবং তিরমিজি শরীফের হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من ترك 3 جمع تعاونا بها طبع الله على قلبه। যেই ব্যক্তি কোন কারণ ছাড়া
তিন জমা ছেড়ে দিলে বলে কয় জমা? তিন জমা ছেড়ে দিলে ওজুর সারা। ওজুর থাকলে তো জমার নামাজ না, কি থাকলে? ওজুর থাকলে যে ব্যক্তি মসজিদে আসতে পারে না, মসজিদে আসার সুযোগ নেয়, মুসাফির জমার নামাজ না বন্ধ চলে, যে ব্যক্তির জেলখানায় আবদ্ধ তার বর্তমান জমার নামাজ থাকে। ওজুর ছাড়া যেই ব্যক্তি তিন জমার নামাজ ছেড়ে দিবে ফাআল্লাহু আলা কলবিহি, ওই ব্যক্তির অন্তরে আল্লাহ পাক মোহর মেরে দিবেন। নাউযুবিল্লাহ। তার অন্তরের উপর মোহর মেরে দিবেন। ওই অন্তর আর কাছে আসবে না, ওই অন্তরের মধ্যে আর হেদায়েত ঢুকবে না। হেদায়েত কি ঢুকবে না। আল্লাহ নবী আলাইহিস সালাম ইরশাদ করেছেন, মান তাওয়াক্কাল জুমাআতান সালাসান মিন গায়রি উযরিন ফাহুয়া মুনাফিকুন। যে ব্যক্তি ওজুর ছাড়া তিন জমা ছেড়ে দিল, ওই ব্যক্তি মুসলমান নয়, ফাহুয়া মুনাফিকুন, ওই ব্যক্তি হলো মুনাফিক। ওই ব্যক্তি কি? মুনাফিক। মুসলিম শরীফের হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবী ইরশাদ করেছেন, قال رسول الله صلى الله عليه وسلم لا ينتهين أقوام عن الوضع والجماعة أو لا يختلفن الله على قلوبهم ثم ليكونن من المنافقين। নবীজি বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা অন্যান্য লোকদেরকে জুমার নামাজ পড়ে হার করা থেকে তোমরা বিরত রাখো, যেন সবাই জুমার নামাজে হয়ে যায়। কারণ কেউ যদি জুমার নামাজ পড়ে হার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরের মধ্যে মোহর মেরে দিবেন, অতঃপর সে মুনাফিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। জানালা খেলাধুলা বন্ধ করে দেবে। কারণ না তাহলে জুমার দিন এবং জুমার রাতের ফজিলত এবং জুমার দিনে সালাতুল জুমার ফজিলত, জুমার সালাত যারা পড়বে না তাদের জন্য কঠিন শাস্তির কথা কোরআন সুন্নাহতে বলা হয়েছে। একজন মুসলমান এই জুমার দিনকে, জুমার রাতকে ইবাদত বন্দেগীর মাধ্যমে সে মূল্যায়ন করবে। জুমার দিনটাকে যদি আমি মূল্যায়ন করতে পারি, তাহলে আমার মান সম্মান মর্যাদা বৃদ্ধি করে দিবেন আল্লাহ। জুমার দিনে প্রত্যেক মুসলমানের জন্য বিশেষ করে 5টা কাজ করা, বলে কয়টা? 5টা কাজ করা জরুরি। জুমার দিনের বিশেষ 5টি আমল বলেন। জুমার দিনে বিশেষ করে কয়টি আমল? 5টি আমল। 1 নম্বর আমল হলো জুমার দিন রাসূলের উপর বেশি বেশি দরুদ শরীফ পড়া। 1 নম্বর আমল কি? জুমার দিন রাসূলের উপর বেশি বেশি কি পড়া? দরুদ শরীফ পড়া। জুমার দিন অর্থাৎ জুমার রাত থেকে গত রাত যেটা চলে গেছে সে জুমার রাত, সামনে যে রাত আসতেছে এটা জুমার রাত নয়, এটা শনিবারের রাত। এটা কিসের রাত? শনিবারের রাত। রাত আগে দিন পরে, রাত আগে দিন পরে। যখন জুমার রাত শুরু হবে তখন থেকে জুমার দিন সূর্য অস্ত যাওয়া পর্যন্ত, সূর্য কি যাওয়া পর্যন্ত, অস্ত যাওয়া পর্যন্ত, এই সময়টার মধ্যে বেশি বেশি কি করা? দরুদ শরীফ পড়া। আবু দাউদ শরীফের হাদিস হযরত আওস ইবনে আবি আওস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবী ইরশাদ করেছেন, قال رسول الله صلى الله عليه وسلم إن من أفضل أيامكم يوم الجمعة فيه خلق آدم وفيه قبض وفيه ذبح وفيه الصاقة فأكثروا علي من الصلاة فيه فإن صلاتكم معروضة علي। আল্লাহ নবী ইরশাদ করেছেন, শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। জুমার দিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে এবং জুমার দিন আদম আলাইহিস সালামকে মৃত্যু দেওয়া হয়েছে। জুমার দিন আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করা হয়েছে। জুমার দিন আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়ার বুকে প্রেরণ করা হয়েছে।
জুমার দিন কিয়ামত কায়েম হবে নবীজি বলেন ফাআকসিরু আলাইহি মিনাস সালাতি অতএব তোমরা জুমার দিন আগে রাসূলের উপর বেশি বেশি করে দরুদ শরীফ পড়ো আল্লাহ রাসূল বলেন জুমার দিন তোমরা আমার উপর বেশি বেশি দরুদ পড়ো ফাইনা সালাতাকুম মা'রুজাতুন আলাইয়া নিশ্চয়ই তোমাদের দরুদ আল্লাহর পক্ষ থেকে ফেরেশতার মাধ্যমে আমার কাছে পাঠিয়ে দেওয়া হয় সুবহানাল্লাহ উম্মত যেখানে দরুদ পড়ো না কেন সেই দরুদ ফেরেশতার মাধ্যমে রাসূলের দরবারে পাঠিয়ে দিবেন কে আল্লাহ পাঠিয়ে দিবেন বেশি বেশি দরুদ পড়ো ইসলামের মধ্যে বেশি বেশি করার জন্য বলা হয়েছে কয়েকটা আমল নামাজ পড়ার কথা আছে বেশি বেশি নামাজ পড়ো নেই বেশি বেশি রোজা রাখো বেশি বেশি হজ করো বেশি বেশি যাকাত দাও এটা বলা হাদিসের মধ্যে কোথাও নাই বেশি বেশি আমল করো বেশি বেশি করার জন্য কয়েকটা আমলের কথা বলা হয়েছে তার মধ্যে এক নম্বর হলো আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা আল্লাহ বলেন বান্দারা বেশি বেশি আল্লাহর জিকির করো বেশি বেশি আল্লাহকে স্মরণ করো যেখানে জিকিরের কথা সেখানে বেশি বেশি করার জন্য বলেছেন বেশি বেশি ওয়াজকুর রাব্বাকা কাসীরান ওয়াসাব্বিহ বিল-আশি ওয়াল ইবকার ওয়াজ-যাকিরিনা আল্লাহা কাসীরান ওয়াজ-যাকিরাত আল্লাহ বেশি বেশি জিকির করার জন্য বলেছেন বেশি বেশি করার জন্য জিকির করার বেশি বেশি করার জন্য কয়েকটা আমল তার মধ্যে এক নাম্বার হলো বেশি বেশি জিকির করো দুই নাম্বার বেশি বেশি করার জন্য আল্লাহ সেই আমলের কথা বলেছেন নবীজি হাদিস শরীফের মধ্যে বলেছেন ফাআকসিরু আলাইহি মিনাস সালাতি উম্মত জুমার দিন আমি নবীর উপর বেশি বেশি করে দরুদ শরীফ পড়ো সুবহানাল্লাহ দরুদ শরীফ এমন একটা আমল যেটা নবীজি বেশি বেশি করার জন্য বলেছেন বেশি বেশি করার জন্য তাহলে জুমার দিন এক নম্বর আমল হবে রাসূলের উপর বেশি বেশি কি পড়া দরুদ পড়া আল্লামা ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ তাআলা রাসূলের উপর যারা দরুদ পড়বেন দরুদে 40টা ফজিলতের কথা আলোচনা করেছেন বলেন কয়টা 40টা দরুদ শরীফ পড়লে দুনিয়া আখিরাতের মধ্যে আল্লাহ পাক 40টা ফায়দা দিবেন 40টা ফজিলতের কথা কোরআন সুন্নাহর ভিতরে আছে যারা দরুদ শরীফ পড়ে এক নাম্বার শব্দ আলোচনা করা যাবে না এক নাম্বার যারা দরুদ